নাট্যাঙ্গনের সবচেয়ে ভদ্র এবং স্মার্ট অভিনেতা হচ্ছেন তাহসান। তাহসান একজন নীরব মানুষও বটে, তবে তার এই স্মার্টনেস, ভদ্রতা তার সংসার টেকাতে পারেনি। বেশ কয়েক বছর আগে তাহসানকে ছেড়ে ওপর বাংলার সৃজিতকে বিয়ে করেছিলেন তাহসানের প্রথম স্ত্রী মিথিলা। এরপর অনেক ধরনের কথা হয়েছে, কিন্তু সেই কথাতে কোনো কর্ণপাত করেনি তাহসান। আর দীর্ঘদিন পর বিয়ে করেন যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট রোজাকে। কিন্তু কি আর হলো, তার স্মার্টনেস, নীরবতা এবং পারফেক্ট মানুষ হওয়া সত্ত্বেও দ্বিতীয় সংসারটাও টেকাতে পারে। সাম্প্রতিক সময়ে তাহসান লিখছেন, অনেক দিন ধরে আমি ভালো নেই। তার সাথে একজন সাংবাদিক যোগাযোগ করেন, তাকে প্রশ্ন করেন, আপনি যদি কথা বলতে পারেন, সময় থাকে তাহলে ফোন করেই। তাহসান, আসলে আমার মেন্টাল টেস্ট খুব একটা ভালো না, আমি এখানেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তখন প্রশ্ন করা হয়, কি হয়েছে? তাহসান সত্য উত্তরটা হলো, অনেক দিন থেকেই আমি ভালো নেই। কেন ভালো নেই পাবলিক সেটা এখনই বলতে চায় না। তারপর প্রশ্ন করা হয়, তাহসান ভাই, আপনি হয়তো দেখেছেন আপনাদের নিয়ে বেশ কিছু জায়গায় গুঞ্জন চলছে, কেউ কেউ দু এক কথা বলার বা লেখার চেষ্টা করছেন, এ বিষয়ে আপনি কি বলেন? তাহসান তখন বলেন, এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না, সঠিক সময় এলে বলবো। এতটুকু বলতে পারি যে সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়। প্রশ্ন, কিছু জায়গায় এমনটাও বলা হচ্ছে আপনি উপস্থিত ছিলেন, অ্যানিভার্সারি উদযাপন করেছেন, কিন্তু ছবি প্রকাশ্যে আসেনি। তাহসান, আমি অ্যানিভার্সারি উদযাপন করিনি, যে খবরগুলো প্রকাশ হয়েছে সেটা ভুয়া নিউজ। প্রশ্ন, আপনাদের জন্মদিন উদযাপন নিয়েও কথা শোনা গিয়েছিল। তাহসান, আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না, আমার জন্মদিনও সে ছিল না, আপাতত আর কিছু বলতে চাই না। প্রশ্ন, এমনটিও শুনেছি আপনারা দীর্ঘ সময় একসঙ্গে থাকছেন না, আবার কেউ কেউ বলছেন বিচ্ছেদ হয়ে গেছে। তাহসান, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। প্রশ্ন, কবে এবং কেন এমন সিদ্ধান্ত নিলেন? তাহসান, সেটা অনেক বড় প্রসঙ্গ, এখন বলতে চাই না, সব চূড়ান্ত হলেই আমি জানাবো। প্রশ্ন, শোনা যাচ্ছে দীর্ঘ সময় ধরে আলাদা থাকছেন। তাহসান, গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি, সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি, আমার সময় কাটছে একটা ট্রাভেল করে, ঘোরাঘুরি করে। এই সময়ে আমার সঙ্গী বই ঘড়ি আর ঘুরি ঘুরছি আর বই পড়ছি, সময় চলে যাচ্ছে। প্রশ্ন, আপনার জন্য সবসময় শুভকামনা, আপনি দ্রুত সুস্থ হবেন, ধন্যবাদ, দোয়া করবেন যেন এই কঠিন সময় দ্রুত পার করতে পারে। দেখেন, নাট্যাঙ্গনের সবচেয়ে ভদ্র এবং স্মার্টনেস এই অভিনেতা শেষ পর্যন্ত তার সংসার টিকিয়ে রাখতে পারেনি। আসলে স্মার্টনেস এবং ভদ্রতা দিয়ে সংসার টেকে না, আসলে এই সংসারটা টেকে কি দিয়ে? জানান তো কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।